সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে সিবিআই। সেখানে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মন্ত্রী সাংসদরা যখন পৌঁছচ্ছেন তখন কি আলাদা কোনো ব্যবস্থাপনা করা হচ্ছে? কারণ এটা এই মুহূর্তে খুব ক্রুশিয়াল পরিস্থিতি। খুবই ব্যবস্থা করা হয়েছে। ববি হাকিম এসে পৌঁছলেন, সব্যসাচী দত্ত এসে পৌঁছলেন, তোমরা দেখতে পাচ্ছ। ববি হাকিমের সুমধ্যে তিনি সিবিআই দপ্তরে আড়াইটের সময় আমাদের যা মিটিং এখন হয়েছে, কালকে আড়াইটের সময় তৃণমূলের লোকসভা এমপি এবং তৃণমূলের রাজ্যসভা এমপি আমরা কালকে আড়াইটার সময় প্রতিবাদ জানাবো। আমরা পার্লামেন্টারি পার্টি অফিসে মিট করছি। আমাদের পার্লামেন্টারি পার্টি অফিস দিল্লিতে 20 নম্বর রুমে, পার্লামেন্টের ভেতর। সেখানে আমরা প্রতিবাদ জানাবো কালকে আড়াইটার সময়, সব লোকসভা রাজ্যসভা এমপি। বিকজ দিস ইজ আ টোটাল পলিটিক্যাল ভেন্ডেটা। আমাদের নেত্রী যা বলেছে সেটা আমি আবার আপনাদের ধরিয়ে দিচ্ছি। দিস ইজ টোটালি পলিটিক্যাল ভেন্ডেটা। আমরা 20 নভেম্বরে আমরা এটা পার্লামেন্টেও বলেছি যে আপনি মোদি বা অমিত শাহ এইসব এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখাতে পারবে না। তো এটা আমরা আগে থেকে বলে আসছি। আমরা যাচ্ছি দিল্লি। All Lok Sabha MPs and Rajya Sabha MPs, 2:30 tomorrow we are in 2:30 tomorrow we are in Parliament. That's all. আমরা শুনলাম ডেরেক ওব্রায়েনের বক্তব্য। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে ডেরেক ওব্রায়েন আরো একবার অভিযোগ করলেন যে গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা। আগামীকাল তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সব সাংসদরা তারা বৈঠক করবেন এবং তারপরই তারা আন্দোলন শানিত করবেন, এমনটাই জানালেন ডেরেক ওব্রায়েন।